আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে ছাত্রদলের শোডাউন। রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ বিরোধী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে রাজু ভাস্কর্যে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদলও। এদিন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের ছবি আঁকড়ে বাঁচার চেষ্টা করছে আওয়ামী লীগ। এটি আমরা সমর্থন করি, কারণ মাত্র 20 জন দিয়ে এতগুলো মন্ত্রণালয় চালানো সম্ভব নয়। আওয়ামী লীগের রাজনীতি দেউলিয়াতের প্রকাশ। বাংলাদেশের রাজনীতিতে ট্রাম্পের ছবি কি কাজে লাগবে? সুতরাং কেবলমাত্র ওই খড়কুটা ধরে বাঁচতে চান ট্রাম্প বা তার বর্তমান যে মিত্র যারা আছে। বাংলাদেশের জনগণ কারো তোয়াক্কা করে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণই অক্ষুণ্ণ রাখবে। নিজ দেশের বিরুদ্ধে, নিজ দেশের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা আশা করব বর্তমান সরকার দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে তার এই দেশে বিচার করা হোক, এই গণহত্যার জন্য, গণতন্ত্র হত্যার জন্য এবং দেশের স্বার্থবিরোধী তৎপরতার জন্য তার বিচার হওয়া উচিত। এর আগে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লোর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক করে দলটির প্রতিনিধি দল। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের সমর্থন হারিয়ে রাজনৈতিক দৈন্যতা থেকেই আওয়ামী লীগ বিভিন্ন বেশে সামনে আসার চেষ্টা করছে। কোনো সময় হিন্দু মুসলিম ইস্যুটা নিয়ে আসবে, কিছু সময় ওই যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের চিত্র নিয়ে আসবেন, আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো কোনো একটা অন্য কোনো ভেষে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে। বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে কিছু কাজ এখনও অসমাপ্ত রয়েছে বলেই তার যাত্রা বিলম্ব হচ্ছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। থাকলে তাদের জন্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।